আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने बुधवार को हापानिया स्थित इंटरनेशनल फ्लैग कॉम्प्लेक्स के एग्जीबिशन हॉल में नए आपराधिक कानून पर पहली राज्यव्यापी प्रदर्शनी का औपचारिक उद्घाटन किया। हाल ही में लागू हुए 3 नए कानूनों ने भारत की आपराधिक न्याय प्रणाली में आमूलचूल परिवर्तन लाया है। भारतीय न्याय संहिता 2023, भारतीय नागरिक सुरक्षा संहिता 2023 और भारतीय साक्ष्य अधिनियम 2023। इन नए कानूनों का उद्देश्य कॉलोनियल पीरियड के पुराने ढांचों को तोड़ना, नागरिक हितैषी न्यायिक प्रक्रिया सुनिश्चित करना और अपराध निवारण प्रणाली में पारदर्शिता लाना है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने बुधवार को हापानिया स्थित इंडोर एग्जीबिशन हॉल में आयोजित एक प्रदर्शनी का उद्घाटन करते हुए यह बात कही। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा, हालांकि केवल कानून पारित करना पर्याप्त नहीं है, बल्कि उसका उचित कार्यान्वयन भी आवश्यक है। इस संबंध में सबसे महत्वपूर्ण बात निगरानी प्रणाली है। কিন্তু সেগুলো কার্যকরী করার যে বিষয় সেগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবং তার জন্য গুয়াহাটিতে আমাদের নর্থ ইস্টার্ন জোনে গুয়াহাটিতে হয়েছিল, আমিও সেখানে গিয়েছিলাম এবং আমার সাথে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এবং ডিজিপি সাহেবও সেখানে গিয়েছিলেন এবং আমাদের অনারেবল হোম মিনিস্টার সাহেব সেখানে ছিলেন। জিজ্ঞেস করছিলেন নর্থ ইস্টের সমস্ত স্টেটগুলোকে, আপনারা এই যে নতুন ক্রিমিনাল আইন আপনারা কি কি এখন পর্যন্ত কার্যকরী ভূমিকা নিয়েছেন। সেখানে আমরা আমাদের সমস্ত যে ডাটা এবং কি কি আমরা করলাম সেখানে আমরা বললাম। তারপরেও সেখানে দেখা গেল কয়েকটা জায়গার মধ্যে আমাদের খামতি ছিল এবং বিভিন্ন জায়গায় ছিল, কিন্তু সেই দিকে যেটা বলা হয়েছে যে ত্রিপুরা কিন্তু অনেক দিক দিয়ে অনেক সামনের সারিতে, তারপরেও কিছু কিছু জায়গায় খামতি আছে। অর্থাৎ এই যে মনিটরিং সিস্টেম, যে 3টে আইন তো হলো, প্রপারলি হচ্ছে কি না, এর জন্য বিভিন্ন নর্থ ইস্টার্ন জোনে, সেন্ট্রাল রিজিয়নে, সাউথ রিজিয়নে এভাবে মাননীয় হোম মিনিস্টার সাহেব সব জায়গায় গেছেন এবং সমস্ত আধিকারিকরাও সেখানে গিয়েছেন। এবং এখনও যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ত্রিপুরাই একমাত্র রাজ্য যে আজকে এই প্রদর্শনীর যে বিষয় সেটা এখানে কিন্তু করা হচ্ছে এবং যেটা दिल्ली जो लंबे समय से न्यायिक प्रक्रिया में गवाहों की सुरक्षा एक कमजोर कड़ी थी। नए कानून में इस संबंध में विशिष्ट परिवर्तन किए गए हैं। छोटे अपराधों के मामलों में कारावास के बजाय सामुदायिक सेवा गतिविधियों का प्रबंधन किया गया है। मुख्यमंत्री ने आज कहा कि जांच से लेकर मुकदमे तक विभिन्न चरणों में तेजी और अधिक व्यवस्थित प्रक्रिया का वादा किया गया है। त्रिपुरा डीरेगुलेशन के मामले में अग्रणी है। इस संबंध में मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने आज कहा कि ब्रिटिश काल के कई कानूनों को रेगुलेशन फ्री कर दिया गया है। 14 তারিখ পর্যন্ত এই প্রদর্শনী হবে। অন্যরাও যদি বাইরের থেকে সমস্ত ত্রিপুরার থেকে সব মানুষ যখন আসবে দেখবে, তাহলে বুঝতে পারবে যে যে রিফর্ম যে হচ্ছে আজকে সব বিষয়ে, আমাদের ডিরেগুলেশন হচ্ছে। এই ব্রিটিশ আমল থেকে কলোনিয়াল যে আইন সেগুলো আননেসারি পড়েছিল। কেউ এর আগে অনেক সরকার আমরা দেখেছি, আমরাও জানতাম না এতগুলো আইন যেগুলো অ্যাকচুয়ালি কার্যকরী ক্ষেত্রে কোনো কাজেই আসে না, সেগুলোকে পরিবর্তনের যে বিষয় একটা, যে মানে সব বিষয়েই আপ টু দ্য মার্ক হতে হবে এবং যা দরকার নাগরিকদের তার উদ্দেশ্যে সব কিছু করা, এটা আমাদের যে বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে। আমরা ত্রিপুরা সরকারও সেভাবে আমরা করছি। ডিরেগুলেশনের বিষয়ে আমি যে কথাটা বলছিলাম, আমরা প্রথম স্থানে বিভিন্ন জায়গায় আমরা চলে এসেছি। ডিরেগুলেশন আমরা এতগুলো করেছি, এর মধ্যে ক্যাবিনেটে পাশ করিয়েছি, করার সুবিধা বিভিন্ন ডিপার্টমেন্টের বা বিভিন্ন যে ল ডিপার্টমেন্টই হোক বা অন্যান্য ডিপার্টমেন্টের, ইভেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টেরই হোক, সব জায়গায় আমরা যখন এগুলো আমরা মানে ডিরেগুলেট করলাম, আমাদের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় উনি খুব ভালো করে জানেন এবং উনি যখন ওখানে যান ওনাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেন যে কী করে আপনারা এত তাড়াতাড়ি করে এগুলো করলেন। অনেক বড় বড় মেইনল্যান্ড যে সরকার আছে যে রাজ্যগুলো, সেগুলো তারা। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि नए आपराधिक कानून का लक्ष्य नेक है, लेकिन असली चुनौती इसका व्यवहारिक कार्यान्वयन है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने न्यायालय और पुलिस प्रशासन में पर्याप्त प्रशिक्षण, कानून की नई धाराओं को लागू करने के लिए
समन्वय और आम लोगों व वकीलों ने इस कानून के उचित कार्यान्वयन के बारे में जागरूकता जैसे मुद्दे पर भी जोर दिया। नए आपराधिक कानून पर बुधवार से शुरू हुआ यह प्रदर्शनी 14 सितंबर तक चलेगा। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ।